সন্ধ্যার পরপরই ননদের গায়ে হলুদের প্রোগ্রামের জন্য চলে গিয়েছিল। যেহেতু রাতের প্রোগ্রাম, এর জন্য আমরা একটু দেরি করে বের হয়েছিলাম। গিয়ে দেখলাম সব ভাবিরা মেহেদি পরে বসে আছে, তাই আমিও দেরি না করে একটু হাতে মেহেদি পরে নিচ্ছিলাম। আমরা অনেক লেট করে গিয়েছিলাম, তারপরও আমার ননদিনী এখনো পার্লারেই ছিল। তারপরে প্রোগ্রাম শুরু হবে, এর জন্য এই সুযোগে সবাই মেহেদি পরে নিচ্ছিল আর গল্প করছিল। আবার এত এত রিকোয়েস্ট ছিল, আপু বিয়ের ব্লগ কবে দিবেন, গায়ে হলুদের ব্লগ কবে দিবেন। এর জন্য ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করেই ফেলি। মেহেদি দেওয়া শেষ করে আমার সারা সাফা মনির কাছে চলে আসে। আমার কাছে খুব ভালো লাগে এটা ভেবে যে কোনো প্রোগ্রামে আমার সারা সাফা মনি আমার সাথে থাকতে পারে। এদিকে আমরা তিনজন মিলে কিছু ফ্যামিলি পিকচার আর ভিডিও শুট করছিলাম, যেগুলো আপনারা হয়তো অলরেডি টিকটকে দেখে ফেলেছেন। এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর ভাইয়া এসে আমার শ্বশুর আব্বুর সাথে দেখা করলো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ভাইয়া বলতে আমাদের দুই বোনের কিন্তু একই ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আর ওইটা ছিল আমার বোনের হাজবেন্ড। এদিকে দেখেন তিন বাবা ছেলে মিলে কি ভাবটাই না নিল। দেবর আর জামাইয়ের সাথে শুট করার সময় ফটোগ্রাফার তো ভেবে নিয়েছিল যে আমরা ভাই বোন। এখানে এই তো ভাইয়া সাফা সারামণিকে নিয়ে পিকচার উঠাচ্ছিল। এদিকে ক্যামেরাম্যান আমাদের বন্ডিং দেখে আমার শ্বশুর, আমি, আমার জামাইকে বলল এভাবে একটা ভিডিও করতে পারেন, অনেক ভালো লাগবে। উনি ডিরেকশন দিচ্ছিল, ওই অনুযায়ী আমরা ভিডিও ক্লিপস নিতেছিলাম। আর আমার শ্বশুর আব্বু কিন্তু অনেক রসিক টাইপের একটা মানুষ, আমাদের মাঝে থাকলে যেন আমাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। ফোনে মানে আমার ননদ আর কি পার্লার থেকে এসে তার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ শুট করছিল। মেয়ের বিয়ের সময় ঘনিয়ে আসলে সব বাবা মারই মনটা খারাপ হয়ে যায়, তাই না? বিয়ে যদিও এর পরের দিন ছিল, তারপর আজকে মেজ আব্বু আর মেজ আম্মুর মনটা দেখে খারাপ মনে হচ্ছিল, কারণ মেয়েকে বিদায় দিয়ে দিতে হবে। এই অনুভূতিটা শুধুমাত্র বাবা মাই বুঝে। আমরা সব ভাবিরা মিলে আমাদের ননদকে ক্ষীর খাওয়ানোর জন্য ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম। আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের ছিল, কারণ আমরা সবাই, স্পেশালি আমরা সব ভাবিরা মিলে প্রতিটা মুহূর্ত অনেক বেশি এনজয় করেছি। আসলে আমাদের সবার আদরের ছোট ননদ বলে কথা, আমরা সব ভাবিরা তো আনন্দ করবোই। একে একে সব ভাবিরা ডালা নিয়ে যাচ্ছিলাম ক্ষীর খাওয়ানোর জন্য। আমরা যেহেতু বাঙালি, আমাদের বিয়েতে তো ক্ষীর খাওয়ানোর ট্রেডিশন থাকবেই। আমি যখনই কোনো বিয়েতে যাই, তখনই আমার মনে হয় আমার বিয়েতে আমি এগুলো মিস করে ফেলেছি। ক্ষীর খাওয়ানোর আগে কিন্তু আমরা সবাই মিলে রং খেলেছিলাম, যদিও সেগুলো ক্যাপচার করে রাখা হয়নি। একে একে সব বড়রা ক্ষীর খাওয়াচ্ছিল, তারপর সবার পরে আমরাও ক্ষীর খাওয়ানোর জন্য বসে পড়লাম। কারা কারা এভাবে গায়ে হলুদের দিন বসে অনেক মানুষের হাতে ক্ষীর খেয়েছেন দেখেন। এদিকে আপনাদের ভাইয়াকে রং দিয়ে সবাই কি অবস্থা করেছে। আমাদের ক্ষীর খাওয়ানো শেষে আমরা তিনজন মিলে ছবি ওঠাচ্ছিলাম, আর মিম এভাবে তার ভাইয়ার বসে থাকা দেখে বলল, আচ্ছা ভাইয়া, আমি কি তোমার সৎ বোন বলো তো? আমি ওর এই কথা শুনে হাসতে হাসতে একেবারে শেষ। ছবি তোলা শেষে তার ভাইয়া যে তার সাথে এরকম একটা কাজ করবে, আমি কিন্তু একেবারে ভাবতে পারিনি। আপনাদের ভাইয়া তার ছোট বোনকে বলল, তোমাকে আমি দোয়া হিসেবে সবচেয়ে বেশি টাকা দিব, সবার চেয়ে বেশি টাকা দিব। এটা বলে সে 5 টাকার কয়েন বের করে দিল। দেখেন, নিম তখন বলল, আসলে ভাইয়া তুমি এটা দিলা? আসলে ভাই বোনের সম্পর্কগুলো এরকমই দুষ্টু মিষ্টির হয়, তাই না বলেন? একটা ভাইয়ের সাথে খুনসুটি শেষ হতে না হতে আরেকটা ভাইয়ের সাথে খুনসুটি শুরু হয়ে গেল। মিম রাকেশকে দেখে বলছিল, তোকে জামাইয়ের মতো লাগছে দেখে, তাই তোর সাথে আমি কাপল শুট করব। মিম বারবার বলছিল ও কেন জামাই সেজে আসছে, ওর আজকে এটাই শাস্তি। তবে আসল জামাইকে দেখতে হলে নেক্সট ব্লগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকেই হয়তো আমার টিকটক অ্যাকাউন্টে দেখে ফেলেছেন, আর যারা এখনো দেখেননি তারা তো বিয়ের ব্লগে জামাইকে দেখতে পারবেন। মিম রাকেশকে বলল, তোকে এতক্ষণ কাপল শুট করার সুযোগ করে দিলাম, তোর কাছ থেকে কিন্তু আমি কম টাকা নিব না। আমরা সবাই ওদের ভাই বোনের কাণ্ড দেখে হাসাহাসি করছিলাম। অনেকক্ষণ তারা দুই ভাই বোন খুনসুটি করছিল। আসলে এইগুলাই তো বিয়ের আনন্দ, তাই না? আর আমার ননদের এই গায়ে হলুদের লুকটা সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।